টার্গেট 294 আমাদের আজকের আলোচনা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এবং করিমপুর। এই 7টি বিধানসভা আসনে 2024 সালের লোকসভা ভোটে কোন দলের অবস্থানটা ঠিক কী, অর্থাৎ কোন দল কোন আসনে এগিয়েছিল, 2021 সালে বিধানসভা নির্বাচনে কোন দল কোন কোন আসনে জয় পেয়েছিল এবং 2026 সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে কোন দলের কোন আসন জয়ের সম্ভাবনা রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। টার্গেট 294 আমাদের আজকের আলোচনা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। এই ভগবানগোলা বিধানসভা কেন্দ্র 2021 সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পেয়েছিলেন 18,490 ভোট। তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান পেয়েছিলেন 1,10,857 ভোট এবং সিপিএমের মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 87,081 ভোট। এরপর আসবো রানীনগর বিধানসভা কেন্দ্রে। রানীনগর বিধানসভা কেন্দ্র 2021 সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও কিন্তু এই আসন থেকে লিড পেয়েছে সিপিএম, খুব গুরুত্বপূর্ণ। এবং যে ভোটটা পেয়েছে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ রানীনগর থেকে 20,495 ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 95,589 ভোট এবং সিপিএমের মোহাম্মদ সেলিম পেয়েছেন 96,310 ভোট। অর্থাৎ এই রানীনগর আসন থেকে কিন্তু লিড পেয়েছে সিপিএম। এরপর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, তিনি কিন্তু এই মুর্শিদাবাদের বিধায়ক, তিনি পেয়েছেন 96,164 ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 86,313 ভোট এবং সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছেন 40,651 ভোট। অর্থাৎ এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে বিজেপি। 2021 সালেও এখান থেকে জয় পেয়েছিল বিজেপি। এরপর হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে 2021 সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2024 সালেও কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেসই এবং 2024-এ যে ভোটটা পেয়েছিল বলা যেতে পারে হরিহরপাড়ায় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পেয়েছিল 24,320 ভোট এবং আবু তাহের খান তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 97,299 ভোট এবং সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 74,917 ভোট। এরপর ডোমকল বিধানসভা কেন্দ্র। ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেসই। এবার যে ভোটটা পেয়েছে ডোমকল থেকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পেয়েছেন 12,065 ভোট। তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান পেয়েছেন 1,08,805 ভোট এবং মোহাম্মদ সেলিম, সিপিএমের মোহাম্মদ সেলিম পেয়েছেন 95,334 ভোট। অর্থাৎ এই ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর জলঙ্গি বিধানসভা কেন্দ্র। জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পেয়েছেন 40,473 ভোট এবং তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান পেয়েছেন 89,482 ভোট এবং সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছেন 83,724 ভোট। অর্থাৎ এই জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে এই জলঙ্গি থেকে কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং এরপর করিমপুর বিধানসভা কেন্দ্র। করিমপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পেয়েছিলেন 81,006 ভোট এবং তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান পেয়েছিলেন 93,329 ভোট এবং বাম প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 39,716 ভোট। অর্থাৎ এই করিমপুর বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু লিড পেয়েছিলেন আবু তাহের খান। এবার বলা যেতে পারে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটিতে সিপিএম, একটিতে বিজেপি এবং বাকি 5টিতে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পেয়েছেন 1,018 ভোট এবং আবু তাহের খান পেয়েছেন তৃণমূল কংগ্রেসের 768 ভোট এবং মোহাম্মদ সেলিম সিপিএম পেয়েছে 494 ভোট এবং মোট ভোটের দিকে যদি তাকায় গৌরীশঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী পেয়েছেন 2,92,031 ভোট, তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান পেয়েছেন 6,82,442 ভোট এবং সিপিএমের মোহাম্মদ সেলিম পেয়েছেন 5,18,227 ভোট। অর্থাৎ
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং জয়ের ব্যবধান 1,64,215 ভোট। সুতরাং বোঝা যাচ্ছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যথেষ্ট ভালো অবস্থা রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং বলা যেতে পারে 2026 যে বিধানসভা কেন্দ্র ভোট নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচন কি 2021-এর ফলাফল বলা যেতে পারে। 2021-এ কিন্তু 7টির মধ্যে 6টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, একটি ছিল বিজেপির দখলে, এবং 2024-এ লোকসভা নির্বাচনে একটি কিন্তু বামেদেরা লিড পেয়েছে। সুতরাং 2026-এ যে বিধানসভা নির্বাচনে হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে এই ফলাফলে কি বলতে অর্থাৎ 5 তৃণমূল কংগ্রেস, 1 বিজেপি, 1 সিপিএম, নাকি এই ফলাফলটা উল্টে যাবে সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও, আর দেখতে থাকুন টার্গেট 294।